नमस्कार बंधुरा आमी तापसी आज तुम्हादेर जोन्नो निये एलाम आरो एकटी नतून रेसिपि पाका कलार हालुआ। बंधुरा आमार भिडियोटी भालो लागले भिडियोते एकटा लाइक कमेंट अवश्यई करे दिओ। नतून नतून रेसिपि पेते आमार चैनेलटी सबस्क्राइब करे दिओ। पाका कलार हालुआ किन्तु खूब कम समय एबं घरे थाका उपकरण दिएई खूब सहजे कि करे बानालाम सेटाई आमि तोमादेर साथे शेयार करब। मात्र दुटो तीनटे उपकरण दिए किन्तु आज आमि एई हालुआटी बानाबो। आगे के खेয়েছো আমাকে ঝটপট করে কমেন্ট করো বন্ধুরা, আর কে বানিয়েছো তারাও কমেন্ট করো। এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি কলা। কলাগুলো কিন্তু খুব বেশি পাকা যে কলা হয় সেই কলাটাই প্রয়োজন, সেই রকম কলা হলেই কিন্তু এই রেসিপিটি খুব ভালো হবে। প্রথমেই আমি এখানে কলার খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট পিস করে মিক্সির মধ্যে কলাটি দিয়ে দেব। বাকি কলাগুলো কিন্তু আমি একইভাবে খোসা ছাড়িয়ে মিক্সির মধ্যে দিয়ে দেব। তারপর এখানে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব কলার। আর তারপর যেটা করব, নিয়ে নেব কড়াই। কড়াইটা সামান্য গরম হয়ে এলে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম। কাজু বাদামটা না ভেজে ইউজ করা যায়, কিন্তু একটু ঘিয়ে ভেজে নিলে কিন্তু খুব ভালো হয়, খুব ভালো টেস্ট হয়। কাজু বাদামগুলো ভেজে আমি এখানে তুলে নেব। তুলে নিয়ে তারপর আর সামান্য একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে এর মধ্যে দিয়ে দেব কলার পেস্টটা করে রেখেছিলাম সেটা। এখানে কিন্তু আমি বলে রাখি বন্ধুরা, ঘিয়ের পরিমাণ এই রেসিপিতে একটু বেশি চাই। একসঙ্গে আমি সব ঘি দিয়ে দেব না, অল্প অল্প করে দেব। কলার পেস্টটা দিয়ে কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নেব। নাড়তে নাড়তে এখানে দেখো কলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। তারপর একটু কলার কালারটা চেঞ্জ হয়ে এলে আর হাফ চামচ ঘি দিয়ে দেব। এখানে বারবার ঘি কিন্তু এই জন্যই দেওয়া হয় যে কড়াইয়ে কিন্তু কলাটা যাতে লেগে না যায়। ঘিটা দিয়ে আরও নাড়তে থাকবো। একটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা, একটু বাদে বাদে ঘি দেব আর নাড়তে থাকবো, আর কলার কালারটাও কিন্তু বেশ চেঞ্জ হবে ধীরে ধীরে। এখানে যতবার ঘি দেবে হাফ চামচ ঘি দিলেই কিন্তু হবে। আর তারপর দিয়ে দেবো এখানে 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা কিন্তু একদমই ঠিকঠাক হওয়া চাই, আর নাহলে কিন্তু হালুয়াটা বেশ ভালো জমবে না। চিনিটা দিয়ে নেড়ে চেড়ে নেব। চিনিটা গলে এলেই এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ ফুড কালার দিয়ে দেব। ফুড কালারটা বন্ধুরা একেবারে অপশনাল, যে দিতে চাও সে দিতে পারো, আর যে না চাও সে না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। ফুড কালারটা দিলে কালারটা একদম অন্যরকম সুন্দর দোকানের হালুয়ার মতো দেখতে হবে, সেই জন্যই কিন্তু ফুড কালারটা দেয়া। তারপর এখানে আরও হাফ চামচ ঘি দিয়ে নেব। ঘিটা বারবার দিলে, বারবার বলছি বন্ধুরা, কড়াইয়ের তলায় কিন্তু কলাটা লেগে না যায় তাই। আর ঘিটা দিলে কিন্তু কলার টেক্সচারটা খুব সুন্দর হবে। এখানে দেখে নাও, ধীরে ধীরে নাড়তে নাড়তে কিন্তু একেবারে অন্যরকম হয়ে যাবে। আর তারপর দিয়ে দেবো এখানে কাজু বাদামগুলো ভেজে রেখেছিলাম সেটা। এবারে হালুয়াটা হয়ে এসেছে, কাজু বাদামগুলো দিয়ে একটু বেশ ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিন্তু নামিয়ে নেব। ভালো করে দেখে নাও শেষে কেমন হয়। তারপর একটা প্লেটের মধ্যে আর সামান্য ঘি দিয়ে নেব, যাতে হালুয়াটা তুলতে কোনো অসুবিধা না হয়, তাই ঘি দিয়ে ওর মধ্যে নামিয়ে নেব। তারপর একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে প্লেটের মধ্যে ছড়িয়ে দেব। খুব সুন্দর করে কিন্তু চেপে চেপে প্লেটের মধ্যে ছড়িয়ে নিতে হবে। ছড়িয়ে নিয়ে কিন্তু 4 থেকে 5 ঘন্টা এমনি রেখে দিতে হবে। এখানে আমি খুব ভালো মতো দেখো প্লেটের মধ্যে খুব সুন্দর মতো আমি ছড়িয়ে দিয়েছি। এবারে আমি 4 থেকে 5 ঘন্টা রেখে দেব। 4 থেকে 5 ঘন্টা পর দেখো হালুয়াটা কেটে নিয়েছি, আর কত সুন্দর জমে গেছে, আর খুব সুন্দর হয়েছে কিন্তু কালারটাও, আর টেস্টটাও কিন্তু ভীষণ সুন্দর। তোমরা একবার করে অবশ্যই খেও বন্ধুরা, কেমন লাগলো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও।
ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। নতুন নতুন রান্না পেতে ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।